বিষ্ণুপ্রিয়া হল্টে নামি, আর তার কাছাকাছি হচ্ছে মালঞ্চপাড়া বিষ্ণুপ্রিয়ার বাবার বাড়ি। চলুন আমরা এখন সবাই মিলে সেই মালঞ্চপাড়ায় বিষ্ণুপ্রিয়ার বাবার বাড়িতে যাব, গিয়ে দেখব যে তার গৌরের প্রতি এত অনুরাগ জন্মালো কি করে। আমরাও চেষ্টা করব যদি আমাদেরও কোনোদিন গৌরের প্রতি অনুরাগ জন্মায়। তাই চলুন আমরা সবাই মিলে এখন সেখানেই যাই, সবাই মিলে বলতে বলতে যাব, গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি কই গো শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের সোনার নদিয়া শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে গরে, আমার গৌরে গরে সোনার নদিয়া শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে গরে। গৌর এলো রে আমাদের নিতাই এলো রে, গৌর এলো রে আমাদের নিতাই এলো রে, গৌর এলো রে আমাদের নিতাই এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়। গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়া ধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আবার গৌর এলো রে সোনার নদিয়া ধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে ও যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, আমার শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, আমার শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আরে কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগল গৌর গায়, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়া গা, আমাদের গৌর এলো রে সোনার নদিয়া ধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনা নদিয়া হরি 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 শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনা নদিয়া শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমার গৌর এলো রে সোনা নদিয়া শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে, 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 আমাদের গৌর এলো রে, আমাদের নেতা এলো এলো। প্রেম সে বলো নিতাই চাঁদ কি গৌরাঙ্গ মহাপ্রভু কি শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ কি শ্রীবাস অঙ্গন কি ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি সচি মাতা কি জগন্নাথ মিশ্র কি পণ্ডিত সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া কি মধুময় শ্রীধাম নবদ্বীপ বিষ্ণুপ্রিয়ার বাড়ি হচ্ছে মালঞ্চপাড়ায়। পণ্ডিত সনাতন মিশ্রের কন্যা
পণ্ডিত সনাতন মিশ্র ছিলেন বিষ্ণুর সেবক। বাড়িতে বিষ্ণু মন্দির ছিল, আজও আছে। বাড়িতে বিষ্ণু মন্দির ছিল, উনি নিজের হাতে বিষ্ণু সেবা করতেন। তবে পিতামাতার যে কর্তব্য সন্তানের প্রতি, সেটাতে কিন্তু তার কোনো অবহেলা ছিল না। উনি বিষ্ণু সেবা করতেন। বিষ্ণুপ্রিয়াকে প্রত্যেক দিন বলতেন, মা এক কাজ করবি, আমি মন্দির ঝাঁট দিতে দিতে তুই আমাকে এক কলসি জল এনে দিবি গঙ্গা থেকে। আমি বিষ্ণুকে স্নান করাবো, জলটা তুই এনে দিবি। দেখুন, পণ্ডিত সনাতন মিশ্র ইচ্ছা করলে নিজেই আনতে পারত। স্নান করতে যখন যান প্রত্যেক দিন, ইচ্ছা করলে তখনই জলটা আনতে পারেন, কিন্তু উনি প্রত্যেক দিন জলটা নিজে আনেন না। কেন বলুন দেখি? কেননা আমি একাই বিষ্ণু সেবা করব, আর আমার ঔরসজাত কন্যা বিষ্ণুপ্রিয়া সে সেবা থেকে বঞ্চিত হবে। তাকে অন্তত ওই পথের পথিক তো আমাকে করতে হবে। তার জন্য উনি জলটা আনতেন না, জলটা আনা করাতেন বিষ্ণুপ্রিয়াকে দিয়ে। বিষ্ণুপ্রিয়া জল এনে দিত আর বাবা বিষ্ণুর সেবা করত। এইটা প্রত্যেক দিনের কথা, নতুন কিছু নয়, প্রত্যেক দিন। হঠাৎ একদিন বাবাকে জলটা এনে দিয়েছে, মন্দিরে বাবার কাছে জলটা নামিয়ে দিয়েছে। বাবার কাছে মন্দিরে জলটা নামিয়ে দিয়ে বিষ্ণুপ্রিয়াদের উঠোনে ঠিক বাড়িটার পিছন দিকে একটা মস্ত বড় চাপা ফুলের গাছ আছে গো। চাপা ফুলের গাছ ছিল, আজও আছে সেই চাপা গাছটা। তা সেই চাপা গাছের বাবাকে জলটা মন্দিরে দিয়ে চাপা গাছের চাপা তলায় চলে গেছে। মা কিন্তু জানে না মেয়ে কোথায়। বাবা জানে বিষ্ণুপ্রিয়া জল এনে দিয়েছে, বিষ্ণুপ্রিয়া ঘরেই আছে। মা খুঁজে বেড়াচ্ছে কোথায় মেয়েটা, কোথায়, দেখতে পাচ্ছে না। ভাবছে জল আনতে গিয়েছিল, ফিরেছে তো। মন্দিরে গিয়ে জিজ্ঞেস করছে, গো পণ্ডিত, বিষ্ণুপ্রিয়া ফিরেছে? বলে হ্যাঁ, এই তো জল দিয়ে গেল আমাকে। বলে মেয়েটা কোথায়, দেখতে পাচ্ছি না, কোথায় যে গেল? ও বিষ্ণু, ওই তো চাপা তলায় বসে রয়েছে। খুঁজতে খুঁজতে চাপা তলায় গিয়ে দেখছে বিষ্ণুপ্রিয়া চাপা গাছের নিচে বসে আছে। মায়েরা, চাপা গাছের নিচে বসে বসে বিষ্ণুপ্রিয়া কাঁদছে। বিষ্ণুপ্রিয়ার চোখে জল ছলছল করছে, আর পিছন থেকে বাবা গিয়ে বলছে, ও মা বলছে, ও বিষ্ণুপ্রিয়া, তুই এখানে এমন করে বসে আছিস কেন? কি হয়েছে তো? বাবাকে জল এনে দেওয়ার পরে এখানে এই গাছের নিচে বসে আছিস। আরো কাছকে গিয়ে বলছে, ও প্রিয়া। তখন দেখছে চোখ দুটো টলটল করছে জলে। তাড়াতাড়ি করে চোখ দুটো মুছে নিল, মা যাতে বুঝতে না পারে। মা বলছে, ও মা, কি হয়েছে, তুই কাঁদছিস? তোকে কেউ কিছু বলেছে? কি হয়েছে কি তোর, কাঁদছিস কেন? ও মায়েরা, বিষ্ণুপ্রিয়ার মুখে কিন্তু কোনো কথা নেই। মা এত বারবার জিজ্ঞেস করছে, বল তোর কি হয়েছে, কেন কাঁদছিস? কোনো কথা নেই। পণ্ডিত সনাতন মিশ্রকে গিয়ে বলল, এই যে মশাই, আপনি তো মেয়ের আনা জল নিয়ে বসে গেছেন বিষ্ণুকে স্নান করাতে। বাবা হয়ে আপনার এইটুকু কর্তব্য নেই? মেয়েটা জল আনার পরে কি হলো একটু দেখুন গিয়ে। চাপা তলায় বসে বসে মেয়ে কাঁদছে, মুখে কোনো কথা নেই, কোনো উত্তর নেই। আমি অনেক কিছু জিজ্ঞেস করলাম। তাড়াতাড়ি মন্দির থেকে বেরিয়ে এইবার পণ্ডিত সনাতন মিশ্র চাপা গাছের নিচে গিয়ে জিজ্ঞেস করছে, ও প্রিয়া, ও মা, কি হয়েছে তোর, কি হয়েছে বল, কেউ কিছু বলেছে? আচ্ছা, আমি আর কোনোদিন তোকে জল আনতে পাঠাবো না, বল কি হয়েছে? বাবাকেও বলতে পারলো না, মাকেও বলতে পারলো না। ও মায়েরা, এমন কি কথা যেটা বাবাকেও বলতে পারলো না, মাকেও বলতে পারলো না? মা বাবা দুজন মিলেই চিন্তা করছে যে এমন কিছু কথা হতে পারে যেটা বাবাকেও বলা যাবে না, মাকেও বলা যাবে না। বলা যাবে কাকে? যদি কোনো প্রিয় বান্ধবী থাকে, যদি কোনো প্রিয় বান্ধবী থাকে তাকে বললেও বলতে পারে। তা বিষ্ণুপ্রিয়ার প্রিয় বান্ধবী কে ছিল? যার নাম হচ্ছে, কি নাম গো? দেখো মায়েরা সব জানে। তার মানে বান্ধবীর নাম হচ্ছে কাঞ্চনা। মা বাবা ভাবছে আমাদেরকে যখন বলতেই পারলো না, তাহলে কাঞ্চনাকে বলতে পারবে, বান্ধবীকে তো বলতে পারবে। এখনকার দিন হলে বাবা মা বাবাকে বলা যাবে না এমন কোনো কথা কিন্তু নেই ছেলে মেয়েদের, আছে?
এখন এমন কোনো কথা নেই, বন্ধু বান্ধবী পরে জানবে, মা বাবাকে আগে বন্ধু। এখনকার বর্তমান পরিস্থিতির কথা বলছি, কিন্তু আজ থেকে 550 বছর আগে তা ছিল না। বাবা মাকে বলাই যেত না। এইবার কাঞ্চনা, এইবার তখন বিষ্ণুপ্রিয়ার মা কাঞ্চনাকে ডাকছে, বলে কাঞ্চনা রে, কাঞ্চনা রে, ওরে কাঞ্চনা। কি হয়েছে মাসিমা? যাচ্ছি। বলো মাসিমা কি হয়েছে? বলে কি আর হবে, বিষ্ণুপ্রিয়া বাবাকে জলটা এনে দিয়ে চাপা তলায় বসে বসে কাঁদছে। ও মা, তুই তো বিষ্ণুপ্রিয়ার প্রিয় বান্ধবী, এখন দেখ গিয়ে তোকে যদি কিছু বলে কি হয়েছে। কাঞ্চনা তাড়াতাড়ি করে চলে গেল একদম ওই চাপা গাছের নিচে। আর বিষ্ণুপ্রিয়াকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছে কাঞ্চনা, কেন কাঁদছে, কি তার ভাব। দেখছে চাপা গাছ থেকে একটা ফুল পড়লো, ওই চাপা গাছে পড়ে যাওয়া ফুলটাকে নিজের খোঁপার মধ্যে গুজে নিল। কখনো আকাশের পানে চাইছে, পাশেই ছিল একটা হলুদ রঙের ফুলের গাছ, কখনো ওই হলুদ ফুলের দিকে চাইছে, আর ঝরঝর করে দুটি চোখ দিয়ে জল ঝরছে। কাঞ্চনা পিছনে গিয়ে, বিষ্ণুপ্রিয়া কে? আসলে অন্যভাবে ছিল তো, তাই পিছনে হাত দিতেই চমকে উঠলো বিষ্ণুপ্রিয়া। ও কাঞ্চনা তুই? বলে হ্যাঁ, আমি আর না এসে পারলাম কই, তোর মা আমাকে গিয়ে বলছে তুই নাকি গঙ্গায় জল আনার পর থেকে কাঁদছিস, কি হয়েছে তোর? মা জিজ্ঞেস করেছে, বলিসনি, বাবাকে বলিসনি, তাই তো মাসিমা আমাকে ডাকতে গিয়েছিল, কি হয়েছে তোর? কাঞ্চনাকে বুকে জড়িয়ে ধরে বলছে, ওরে কাঞ্চনা, ওরে কাঞ্চনা, আজকে আমার যা হয়েছে তোকে আমি সব বলবো, সবই বল। তুই যে আমার মরণ সখী। মরণ সখী। আরে বল তাহলে কি হয়েছে? বলে তুই এখানে বস। বলে আজকে আমি গঙ্গায় জল আনতে গিয়েছিলাম। বলে হ্যাঁ, সে তো প্রত্যেক দিন যাস, আজও গিয়েছিলাম। তা কি হয়েছে গঙ্গায়? বলে গঙ্গায় জল আনতে গিয়ে কি হয়েছে জানিস? আমি আজকে গঙ্গায় জল আনতে গিয়ে একটা জিনিস দেখেছি রে। বলে কি দেখেছিস? এইবার বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে বলছে, সুরধনী গঙ্গার জলে গিয়ে দেখলাম একটি সোনারো কমল, দেখলাম সুরধনীর জলে একটি সোনার কমল। ওরে কাঞ্চনা, ওরে কাঞ্চনা রে, দেখলাম একটি সোনার কমল, দেখলাম সুরধনী জলে তরঙ্গে ভাসিয়া যায়। দেখলাম সোনার কমল, ওই সুরধনী জলে দেখলাম তরঙ্গে ভাসিয়া যা, তরঙ্গে ভাসিয়া যা, দেখলাম তরঙ্গে ভাসিয়া যায়, তরঙ্গে ভাসিয়া যায়। দেখলাম জলে ভাসে একটি সোনার কমল, ওই জলে ভাসে একটি সোনা। দাঁড়া। আচ্ছা, কমল মানে কি গো মায়েরা? কমল মানে পদ্ম, সোনার কমল মানে সোনার পদ্ম। বিষ্ণুপ্রিয়া বলছে আমি সাত সকালে দেখলাম সুরধনী গঙ্গার জলে একটি সোনার পদ্ম। কাঞ্চনা মনে মনে ভাবছে গঙ্গার জলে তো জীবনে কোনোদিন পদ্ম ফোটে আমার জানা ছিল না। আচ্ছা, ভুল করে যদি ফোটেও তো এমনি পদ্ম হবে, সোনার পদ্ম কখনো হয়? তাহলে নিশ্চয়ই ভিতরে কোনো রহস্য আছে, আমাকে একটু
খোঁচা দিতে হবে। মৌচাকের কাছে দাঁড়িয়ে থাকলে তো মধু পাওয়া যাবে না, মৌচাকে একটু এই খোঁচা দিচ্ছে বলে বিষ্ণুপ্রিয়া সোনার পদ্ম। বাহ, তোর ভাগ্য ভালো রে, সাত সকালে সোনার পদ্ম দেখেছিস, তা তুলে এনেছিস? আনতে পারলে কত গয়না হতো বল দেখি, একটা পদ্ম মানে চারটিখানি ব্যাপার। এখন কত দাম সোনার, তুলে এনেছিস কি? বিষ্ণুপ্রিয়া বলছে সখী রে তুলবো করেই তো আমি, তুই তো ভালো করেই জানিস আমি তো সাঁতার জানি না। আমি গঙ্গায় স্নান করব বললেই মা তোকে আগে ডেকে আনে, তারপর আমাকে তোর সঙ্গে পাঠায়, আর তোর হাত ধরে আমি স্নান করি কত ভয়ে ভয়ে, সাঁতার জানি না। তবুও পদ্মটা দেখে আমার লোভ হলো, সোনার পদ্ম বলে কথা। আমি প্রথমে কোমর পর্যন্ত জলে নেমে গেলাম, টেনে নাই টেনে নেবে, তুলতেই হবে। এই যে বাবা তুলতেই হবে, ভিতরে ঢুকুন, তুলতেই হবে, ধরতেই হবে, আমাকে গৌরচরণ পেতেই হবে, এক লক্ষ্য। আজকে বিষ্ণুপ্রিয়ার লক্ষ্যটা হচ্ছে আমার প্রাণ যায় যা। সুরধ্বনির স্রোতে আমাকে খরস্রোতা তীব্র স্রোত আমাকে টেনেও নিতে পারে, কিন্তু তবু আমি পদ্মটা ধরবই। এই বলে কি করলাম জানিস, আমি এক কোমর জলে নেমে গেলাম আর পদ্মটাকে ধরতে গেলাম, ছুঁয়েও ফেলেছিলাম। পদ্মটা ছুঁয়েও ফেলেছি, কিন্তু পদ্মটাকে যেই ছুঁয়ে দিয়েছি কি হয়েছে জানিস সখী রে? ওরে আমার অঙ্গের পরশে ওই সোনার কমল, আমার অঙ্গের পরশে সোনার কমল, আমি ছুঁয়ে ফেলেছি। আমার অঙ্গের পরশে সোনার কমল, পরশে সোনার কমল, আরো দূরে সরে গেল রে পরশে সোনার কমল, কমল আরো দূরে সরে গেল রে। সখীরে জলের কমল, জলেতে রইল আমার আর ধরা হলো না রে। ওই জলের কমল ওলি জলেতে রইল, ওই আর ধরা হলো না রে। আস্তে আস্তে ও মায়েরা, দেখো দেখো সোনার পদ্ম বলে কথা, এত সহজে ছেড়ে দেবে কেউ? সোনার পদ্ম, তাতে আবার বিষ্ণুপ্রিয়া নারী জাতি। সোনা সাধারণত বেশিরভাগ মায়েরাই বেশি ভালোবাসেন, বাবারা ভালোবাসে না তা নয়, কিন্তু যদি বিচার করতে যাওয়া হয় মায়েরাই বেশি। যত স্বর্ণ অলংকার মায়েদেরই বেশি। ছেলেদের জন্য খুব জোর একটা আংটি, খুব জোর একটা গলার চেন, হ্যাঁ, কিন্তু মায়েদের কত রকমের যে অলংকার আছে তার ঠিক নেই। মোদ্দা কথা মায়েরাই অলংকারটা বেশি ভালোবাসেন। এখন বিষ্ণুপ্রিয়া বলছে সখী রে, আমি তো প্রথমে কোমর অবধি নেমেছিলাম, তারপর আমি প্রাণ যাই যাই করতে করতে কণ্ঠ অবধি মানে এক গল্লা জলে নেমে দিলাম, যে এইবার পদ্মটাকে আমি আর ওই আলতো ভাবে ছোবো না, একবারে একদম পেয়েছি কি এইবার করেছে কি বাবা, ওই এক গল্লা জলে নেমে গেছে, প্রাণ যাই যায়। খরস্রোতা সুরধ্বনি গঙ্গার স্রোতের কত গতি দেখবেন, কত তীব্র গতি। ভয়, এই প্রাণ গেল বলে বিষ্ণুপ্রিয়া বলছে। কাঞ্চনা মনে মনে চিন্তা করছে সখীরে, লজ্জা মান ভয় তিন থাকলে গৌর প্রাপ্তি কভু নয়। যদি লজ্জা থাকে তোর গৌর পাওয়া হলো না, যদি মান সম্মান থাকে তোর গৌর পাওয়া হলো না, আর ভয় থাকলে তো হলোই না। লজ্জা যদি থাকে বাবা, গলায় তুলসীর মালা নিতে, কপালে তিলক করে যদি লোকের সামনে যেতে না পারেন মানে লজ্জা থাকলে পাওয়া হলো না। মান সম্মান, রাজ রাস্তায় আপনি একজন বিশুদ্ধ ব্রজবাসী বৈষ্ণবকে দেখলেন, আপনি আশেপাশে দেখছেন, কেউ দেখছে না তো তবে একটা প্রণাম করব।
কিন্তু আপনার যদি লজ্জাটা দূরে যায় তাহলে কিন্তু ওই মাঝ রাস্তাতে আপনি যত বড়ই ধনী যত কোটিপতি হন, একজন বৈষ্ণব দেখলেই সঙ্গে সঙ্গে লজ্জা থাকলে কিন্তু ওটা হবে না। আর ভয়, নিরামিষ খাবো, শরীর যদি দুর্বল হয়ে যায়, প্রেশার যদি ডাউন হয়ে যায়, থরথর করে যদি কাঁপতে লাগে, নার্ভের রোগ হয়ে যায়, হচ্ছে বাবা যেমন চলছে চলুক। এই তিনটে জিনিস যতক্ষণ মনের থেকে না যাবে ততক্ষণ তো গৌর পাওয়া হবে না। লজ্জা, মান, ভয় তিনটেকেই বিসর্জন দিয়েছে বিষ্ণুপ্রিয়া ওই পদ্মটা ধরবার জন্য। বলে সখী রে, আমি এক গল্লা জলে নেমে গেলাম, আর এক গল্লা জলে নেমে গিয়ে কি করলাম জানিস? আমার বাহু পসারিয়া সোনার কমল, বাহু পসারিয়া সোনার কমল, আমার বাহু পসারিয়া সোনার কমল, আমার বাহু পসারিয়া সোনার কমল, বাহু পসারিয়া সোনার কমল, আমার হৃদয়ে চাপিয়া ধরি রে, আমার বাহু পসারিয়া সোনার কমল, হৃদয়ে চাপিয়া ধরে রে, আমার হৃদয়ে মাঝে আমি চেপে ধরিলাম, আমি হৃদয় মাঝে চেপে ধরিলাম, সুরধ্বনির জলে ওই সোনার কমল আমার হৃদয় মাঝে চেপে ধরিলাম, সুরধ্বনির মাঝে ওই সোনার কমল আমি হৃদয় মাঝে চেপে ধরিলাম। আস্তে আস্তে ও মায়েরা দেখো, সুরত গঙ্গার জলে পদ্মই ফোটে না, আবার বিষ্ণুপ্রিয়া বলছে সোনার পদ্ম, তাও আবার ধরেই ফেলেছে। তাহলে দেখি পদ্মটা কি, পদ্মটা কি দেখো, আর কিছুক্ষণের মধ্যেই জানতে পারবে। কাঞ্চনা বলছে সখী, তারপর যখন তুই বুকের মাঝে চেপে ধরলি তারপর কি করলি? বলে আমি তো ভয়ে চোখ বন্ধ করে দিয়ে আছি, প্রাণ যদি যায়, তবে পদ্মটা পেয়েছি। এবার চোখ বন্ধ করে টানতে টানতে তীরের দিকে নিয়ে আসছি। এক গল্লা জল থেকে এক কোমর থেকে এক হাঁটু জলে যখন এলাম, তখন দেখলাম আমি তো এইবার বিপদ সীমার বাইরে এসেছি। এক হাঁটু জল মানে আর টেনে নিয়ে যাবে না। এসেছি যখন একটু পদ্মটাকে আগে ভালো করে দেখি, চোখ বন্ধ করেই আছে, আমি দেখি পদ্মটা কেমন। আচ্ছা, পদ্ম যদি হবে মায়েরা, পদ্ম হলে তার কিন্তু লম্বা একটা থাকবেই, আবার ওই ডাঁটাটাকে হাত দিলে দেখবেন হাত কেটে যাবে। তা সখীরে, আমি কিন্তু পদ্ম মনে করে ধরলাম বটে, কিন্তু আমি দেখছি ডাঁটাও নেই, কাঁটাও নেই। হাত বোলাতে বোলাতে দেখছি আমার হাতে ঠেকলো দুটি হাত, চোখ দুটো বন্ধ আছে, চমকে গেলাম। পদ্ম যদি হবে তার আবার হাত হয়? যদি পদ্ম হবে তার কখনো হাত হয়? লম্বা ডাঁটা থাকবে, কাঁটা থাকবে। এখন হাত দুটো যখন হাতে ঠেকলো, আবার উপর দিকে হাত বোলাতে বোলাতে মনে মনে ভাবছি সখী, যদি পদ্ম হবে তার পাপড়ি থাকবে, পদ্ম ফুলের তো কোনোদিন কেশ থাকে না। আমি মনে মনে চিন্তা করছি, তবে কি আমি পদ্ম মনে করে অন্য কিছু ধরলাম? আমি কিন্তু বুকের মধ্যে চেপে ধরেই আছি, ছাড়ি না। যদি হারিয়ে যায়, বুকের মধ্যে চেপে ধরে আছি, কিন্তু এতক্ষণ চোখ বন্ধ করা ছিল, এইবার চোখটা আমি আর বন্ধ করে রাখতে পারলাম না। শুধুমাত্র আমার মনের ওই অবিশ্বাসটাকে, যে পদ্ম না অন্য কিছু, এটাকে দূর করার জন্য আমি চোখটা খুলে দিলাম। আর চোখ খুলে আমি কি দেখলাম জানিস? চোখ খুলে কি দেখলাম শোন, সোনারও কমল নয়, সোনারও মানুষ এক নিতাই গৌর হলে
চাহি মৃদু মৃদু হাসে আমার মুখ পানে চাহি চাহি মৃদু মৃদু হাস। বলে হাই হাই কি বলছিস রে, সোনার পদ্ম নয়? বলে না না, সোনার পদ্ম তো নয়, একদম সোনার মতোই রং, একটা আস্ত লম্বা চওড়া পুরুষ মানুষ। সখী তোর লজ্জা পাইনি? তুই তো নারী, তাও বা ধরেছিস একটা পুরুষ মানুষকে, তোর লজ্জা পাইনি? বিষ্ণুপ্রিয়া তখন বলছে সখী কি বলবো রে, হাই হাই আমি লাজে মরি, হাই হাই আমি লাজে মরি, হাই হাই আমি লাজে বলে হাই হাই আমি লাজে মরি। আমার অবস্থাটা কি হলো জানিস? ওরে আমি ধরতে নারী আর ছাড়তেও নারী, হাই হাই আমি লাজে মরি। ধরতে নারী ছাড়তে নারী, ওই সোনার মানুষ বলে হরি ধরতে নারী হরি ছাড়তে বল। নারী, সোনার মানুষ বলে হরি ধরতে নারী ছাড়তে নারী, হাই হাই আমি লাজে মরি। হাই হাই আমি লাজে মরি। আসলে হয়েছে কি জানো মায়েরা, ওই যে নবদ্বীপের ছেলেটা গো, সচিমায়ের ছেলেটা, আমার আপনার সবার প্রাণ, ওই ছেলেটা প্রত্যেকদিন রাত্রে শিবা সঙ্গনে কীর্তন করত, আর সকালবেলাতে মায়ের কাছে একটু তেল নিয়ে সারা গায়ে মুখে সুন্দর করে তেল মেখে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে স্নান করত। তা গঙ্গার জলে স্নান করতে গিয়ে কোনোদিন সোজা সাঁতার দিতেন আর কোনোদিন উল্টো সাঁতার, দু রকমের হয়, একটা সোজা আর একটা উল্টো। তা সেদিনকে গৌরহরি আমার উল্টো সাঁতার দিচ্ছিলেন। উল্টো সাঁতার যখন দিচ্ছিলেন, সারা শরীরটা জলের মধ্যে ডুবেছিল আর শুধু সোনার বর্ণ মুখখানা জলের উপর ভেসেছিল। আর ওইটা দেখেই কাঞ্চনা বিষ্ণুপ্রিয়া মনে করেছিল সোনার পদ্ম। এইবার বুঝুন কি হয়েছে। বলে সখী তারপর কি করলি? বলে আমি ছেড়ে দিলাম পদ্ম, আবার জলের পদ্ম জলে চলে গেল, আর আমি কলসিতে করে জল নিয়ে ঘরে এলাম। তা সেই যে আমি ছেড়ে দিলাম সখী, তখন থেকে আমার চোখের জলই হয়েছে সার। তখন থেকে আমি যেদিকে চোখ ফেরাচ্ছি সেদিকে শুধু ওই সোনার বর্ণ পুরুষ মানুষটাকে দেখছি, আর তাকে দেখছি আর আমার চোখ দিয়ে জল আসছে। বল, মা জিজ্ঞেস করছে, বাবা জিজ্ঞেস করছে, এই কথা কি বাবা মাকে বলা যায়? ওরে মরমে সখী কাঞ্চনা, কাঞ্চনা রে, ওরে তুই যে আমার প্রাণের সখী, প্রাণের সখী, আমি যেই সোনার মানুষটাকে ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, তৎক্ষণাৎ আমার মনে পাখিটা চুরি করে নিয়ে চলে গেল। চলে গেল। এখন সখী রে, সখী রে, আমি যেদিকে ফিরাই আঁখি, আমি সর্বত্র গো রাঙ্গ দেখি। কাঞ্চনা রে, কাজ কর, তোর যদি তাই হচ্ছে তাহলে চোখ বন্ধ করেই থাক। তোর চোখ খোলার দরকার কি? চোখ খুললেই যদি সব জায়গায় তাকে দেখতে পাচ্ছিস, চোখ বন্ধ করেই থাক। তখন বিষ্ণুপ্রিয়া বলছে সখী রে, সেও তো বিপদ, চোখ বন্ধ করলেও বিপদ। আমি চোখ বন্ধ করলেও আমি নয়ন দেখিয়া দেখি গোরা চাঁদে, আমি নয়ন মদিয়া দেখি গোরা চাঁদে। এই কাঞ্চনা, এখন তুই তো আমার মরণ সখী, এখন তুই একটা উপায় বল, কি করে আমি তাকে পাবো?
আমি কি করে তাকে প্রতিরূপে পাবো, যাকে আমি পদ্ম মনে করে ধরেছিলাম, মন প্রাণ সব তার চরণে দিয়ে ফেলেছি। এখন তুই বল আমি কি করে তাকে পাবো? কাঞ্চনা বলছে সখী রে, তাকে পাবি তো, কিন্তু সে কোথায় থাকে, কি নাম তার বল, তবে তো আমি তার কাছে যাব। বিষ্ণুপ্রিয়া বলছে দেখ সখী, তোরও বুদ্ধি বলিহারি। আমি একে তো ভুল করে পদ্ম মনে করে ধরেছিলাম, তারপর যেই দেখলাম আস্ত একটা সোনার মানুষ, আমি ছেড়ে দিলাম। তা ছেড়ে যখন দিলাম, আমি আর কি তার নাম ঠিকানা, সে কোথায় থাকে কি থাকে আমি কি আর জানি? আমি কি আর জানি সেটা? তখন কাঞ্চনা বলছে তোকে নাম জানার দরকার নেই, আমি নাম জানি, আমি নাম জানি। তবে শোন, তার তো একটা নাম নয়, তাকেই নবদ্বীপে কেউ বলে বিশ্বম্ভর, আবার কেউ কেউ বলে নবদ্বীপের নিমাই, আবার কেউ কেউ তাকে আদর করে একটা ছোট্ট নামে ডাকে। সেই ছোট্ট নামটা কি জানিস? সেই ছোট্ট নামটা হচ্ছে গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে,